নজিরবিহীন বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতে বিমানবন্দর সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। ফলে ঢাকা থেকে দুবাই ও শারজাগামী 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আসলে ফ্লাইট বাতিলের ফলে যাত্রীরা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং কখন নাগাদ এসব ফ্লাইটের শিডিউল হতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? জি, যেমনটি বলছিলেন যে দুবাইগামী যে সকল ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে, তাদের বেশ কিছু যাত্রী এখানে অবস্থান করছেন এবং অনেকেই রয়েছেন যারা ফ্লাইট বাতিলের কারণে তারা তাদের ঘরে ফিরে গিয়েছেন। তবে কখন পর্যন্ত এই ফ্লাইট তারা পুনরায় যাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি। তবে যারা আছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন, যে এয়ারপোর্টের বাইরে অবস্থান করছেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদেরকে কোনো রকম যে সাহায্য সহযোগিতা করা, যেমন হচ্ছে তারা যেন একটি নির্দিষ্ট স্থানে বসতে পারে অথবা বিশ্রাম নিতে পারে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এখনও তারা আমাদেরকে কোনো কিছু জানায়নি। তবে আপনাকে আমি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে যারা বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতেও যাচ্ছে, তারা মূলত ট্রানজিটের জন্য শারজা বিমানবন্দরটা ইউজ করে, যেটা দুবাই অবস্থিত। তো সেই বেশ কিছু ইউরোপের ফ্লাইটও মিস হয়েছে তার দুবাইয়ের ফ্লাইটের পাশাপাশি। এবং যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, যারা দেশের বাইরে যাচ্ছেন দুবাইতে অথবা সংযুক্ত আরব আমিরাতে, তারা তো এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যাদের ফ্লাইট ডিলে হচ্ছে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত 9টি ফ্লাইট বাতিল হয়েছে, তার পরবর্তী সময় আরও বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ইউএস বাংলার 2টি ফ্লাইট রয়েছে, বাংলাদেশ বিমানের 2টা ফ্লাইট রয়েছে। এবং আমরা হয়তো জানতে পারবো যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারবো যে কখন নাগাদ এই যাত্রীরা আমাদের এই ফ্লাইটগুলো ফিরে পাবে, অথবা তারা পরবর্তীতে কিভাবে এই যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেই ফ্লাইটগুলো কখন তারা সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবে, সেটা আমরা পরবর্তী সময়ে জানতে পারবো। তবে রাজধানী শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফজলে আদিত্য, আপনি যুক্ত থাকুন আপনি আমাদের সাথে। দর্শক, আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।